তোমরা যদি বাড়িতে খুব সহজেই চিংড়ির পোলাও বানিয়ে নিতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। প্রথমে চিংড়ি মাছগুলোকে এভাবে নুন হলুদ মাখিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জয়িত্রী আর সাজিরে। এরপর আগে থেকে জিরি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অন্যদিকে 300 গ্রাম গোবিন্দভোগ চালকে আধ ঘন্টা ভিজিয়ে রাখা ছিল। আমরা 300 গ্রাম চালের জন্য 500 গ্রাম চিংড়ি আর 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে আগে থেকে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা 2 চামচ দিয়ে দিতে হবে। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে আমরা কিছু গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি ফ্লেভারের জন্য। আর তারপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এরপর স্বাদমতো নুন আর অল্প পরিমাণ চিনি অ্যাড করতে হবে। কড়াইতে যখন তেল ছেড়ে দেবে চিংড়িগুলোকে অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে ওই আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর জল দিয়ে চালটাকে সেদ্ধ করতে দিতে হবে। যত কাপ তোমরা চাল নিয়েছো ঠিক তত কাপই জল দেবে। আমরা যেহেতু এখানে 4 কাপ চাল নিয়েছি তাই আমরা 4 কাপ জল অ্যাড করেছি। ওই সেম কাপের পরিমাপে আমরা প্রায় পৌনে 1 কাপ মতো নারকেলের দুধ এখানে অ্যাড করছি। তোমরা চাইলে এই কোকোনাট মিল্কটা বাড়িতে বানিয়ে নিতে পারো, আমরা বাজার থেকে কিনেই ব্যবহার করছি। আমরা যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই আমরা আবার চিনিটা অ্যাড করলাম, তোমরা চাইলে এটা নাও অ্যাড করতে পারো। চালগুলো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিতে হবে। আর ঘিটা আমরা একদম শেষে অ্যাড করছি যাতে ঘিয়ের গন্ধটা পাওয়া যায়। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম চিংড়ি পোলাও। এর সাথে আমরা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিয়েছি, তবে এটা একদম অপশনাল, তোমরা চাইলে শুধুও এটা খেতে পারো। চটপট বাড়িতে রেসিপিটা ট্রাই করে নাও আর আমাদের জানিও তোমাদের কেমন লাগলো।